আবে হ্যাঁ শোন, কথা হলো তোকে তো মাথা মোটা মানুষ নিয়ে সমাজে চলা খুব কঠিন। আজে বাজে কথা বললে কি বিয়া শাদী আবার হবে? বিয়া শাদী এমনিও হবে না। কেন হবে না? তুই যে কামটা করেছিস ঠিক করেছিস। ঠিক করেছি। এই যে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, হ্যাঁ। আর তুই নিয়ে যে কি করলি, ওই বকরিগুলাকে গরুগুলাকে নিয়ে যা মাঠে বেঁধে দিয়ে চলে আসলি। তো বৃষ্টি হলে তোর গরু গলা গা ধোয়া হয়ে যাবে, ময়লা পানি গেলা সব ময়লা টালা গেলা গরু ছাগলের সব গেলা হয়ে যাবে। তোর মতো মানুষ যদি দেশে আর কিছু থাকে, হ্যাঁ। তাহলে সংসারে আর অশান্তি তৈরি হতে আর কিছু লাগবে না। দেখো শোন, হ্যাঁ বল। আমি বলি গানে গানে, আগে বুঝ তাহলে কথা। আচ্ছা বল। বজ্রপাতের সময় নানা খোলা জায়গায় ঝুঁকি রয়, নিরাপত্তার স্বার্থে নানা ঘরে থাকলে ভালো হয়। নানা হে, বজ্রপাতের সময় নানা খোলা জায়গায় ঝুঁকি রয়, নিরাপত্তার স্বার্থে নানা ঘরে থাকলে ভালো হয়। নানা হে, আসল জিনিস থাকলে নানা হাত দেওয়া তাতে মানা, হাতের জিনিস থাকলে নানা হাত দেওয়া তাতে মানা, দাওয়ার টুটি গাছপালা এড়িয়ে চলতে হয়। হবে কি বে, একবার কি ভুগরুল পেয়ে গেলে ঘাড়ে থাকতে হবে, এগুলো কিন কথা? আবে ঘাড়ে থাকবে কে? এখনই বললে গো, কি গো আমাকে কি ভুগরুল পেয়ে গেল একবারে? আবে আমি কি ঘাড়ে থাকার কথা বললাম বে? তুই ঘাড়ে থাকলে ভালো হয় বলে না? আবার তর্ক করে। ধান বললে শুনিস পাতান, এই লেগে হয় ভেজাল। শোন, হ্যাঁ ঘটনা হলো আমি বলছি যে ঘরে থাকলে ভালো হয়। ওই হলো যেটা লাও সেটাই কদু। আবে যেটা লাউ সেটা কদু, তাই কোনোদিন হয়? কেন হবে না কেন বে? আচ্ছা ঝাইটা তোর কি হয়? আমার আপন ভাই হয়। ঝাইটার মা তোর কি হয়? আমার আপন মা হয়। ঝাইটার বাপ তোর কি হয়? আমার বাবা হয়। ঝাইটার বউ তোর কি হয়? আমার বই মুখ ফুসকে বাড়িয়ে গেছে বে। সব কিছু লাউ আর কদু বললে হবে না বে। হ্যাঁ। শোন, হ্যাঁ কথা হচ্ছে এই যে বজ্রপাত, পেপার পত্রিকা পড়লে বোঝা যায়। তুই তো আর লেখাপড়া জানিস না, পেপারও পড়িস না, কিন্তু এখনকার যুগে ইউটিউব, টিভি চ্যানেল, ফেসবুক এগুলোতে দেখা যায় কি হ্যাঁ। বজ্রপাত পড়ে অমুক জায়গায় গরু মারা গেছে, হ্যাঁ কিছুদিন আগেও 3 জন মানুষ মারা গেছে, হ্যাঁ। কৃষক মাঠে কাজ করতে যায়। হ্যাঁ বজ্রপাত মানে বিদ্যুতের একটা যখন চমকায়, হ্যাঁ এই তখন কি করে, কোনো না কোনো জায়গায় যে পড়ে যায়। হ্যাঁ তাহলে অনেক সময় কি করে, মানুষ চিন্তা করে যে একটা নিরাপদ জায়গায় যেতে হবে। হ্যাঁ। কেউ মনে করে তাহলে কি করবে, যে ওই পোলের গোড়ায় যেয়ে দাঁড়ায়, তাহলে মনে হয় ভালো হবে, গাছের গোড়ায় যে দাঁড়ায়। গাছের গোড়ায় যেয়ে দাঁড়ায়। হ্যাঁ এগুলা কিন্তু নিরাপদ জায়গা না বে। কারণ ওই গাছ যেহেতু উঁচু জিনিস, বিদ্যুৎ যেটা উঁচু জায়গা পাবে সেই জায়গায় আগে যে আক্রমণ করবে, তাহলে ওইটার উপরে পড়বে। তাহলে ওখানে যদি থাকি তাহলে আমি বিদ্যুতায়িত হব। হ্যাঁ 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 এই জন্য সাবধান থাকতে হবে যে গরু ছাগল বাইরে দিব না, বিদ্যুৎ চমকাচ্ছে ছেলেপেলাকে মাঠে খেলতে যেতে দিব না, হ্যাঁ নিজেও বাইর হব না। আর অনেকে যে ছাতা ধরে থাকে না, হ্যাঁ। ছাতার হাতল ধরে থাকে, যদি বাইরে থাকিস তুই, হ্যাঁ বিদ্যুতায়িত হয় যখন, তাতে তোর হাত কেঁপে যাবে, বিদ্যুৎ এরম ভাই ধরে নিবে। এমনকি জানলা দরজার গ্রিল যেগুলো লোহা লক্ষণের জিনিস, এটা হাত দিয়ে ধরা যাবে না সেই সময়। এটা বিদ্যুতায়িত হয়ে, বিদ্যুৎ স্পষ্ট হয়ে মানুষের জীবন চলে যেতে পারে। তাইলে তো নানা সাবধান হয়ে যেতে হবে গো। হ্যাঁ, সাবধান হয়ে যেতে হবে। হ্যাঁ। তাইলে মনে রাখতে হবে কি করা যাবে না, আমাদেরকে বিদ্যুৎ চমকাইলে বাইরে থাকা যাবে না। থাকা যাবে না। হ্যাঁ, লে ধর তাহলে। হে নানা বাবা হবে